আমি ছিলাম বলতে আমি গাড়িতে ছিলাম, ওনাদেরকে দেখে আমি নামছি। নামার পরে দেখতেছি ওনারা এখানে মানুষজন জড়া হয়েছে। এখানে কেউ তুলতেছে না, ওদেরকে গাড়িতে তুলতেছে না, ধরতেছে না ওনাদেরকে কেউ বয়ে। তারপরে আমি গেছি, আরেকটা মুরব্বী করা মানুষ, আরেকটা উনি ছিল, ওনার সাথে আরেকজন লোক ছিল, ছোট ভাই, আমার ছোট ভাই। তারপর উনি আর ও নিয়ে একজনকে তুলে নিয়ে আসছে, আমরা দুজনের ধরে আরেকজনকে নিয়ে আসছিলাম। এখানে আমার সাথে সাথে ওনারা মৃত্যুবরণ করে দুজনে টার্মিনাল যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ঠিক আমার সামনে সাবমেরিন কেবলে আমি পড়ছি। আমার এই সামনাসামনি একটা বাইক, একটা মোটরসাইকেল, একজন পথচারী। এই সংঘর্ষে হ্যাঁ একজন পথচারী এখানে মারা গেছে। যে এখানে একজন হচ্ছে পথচারী, আরেকজন হচ্ছে মোটরসাইকেল ওয়ালা। তো সিএনজির কিছু হয় নাই। সিএনজিটা চাপার কারণে, অতিরিক্ত কাছে চাপার কারণে পথচারীটাকে ওই বাইকে গিয়ে মেরে দিছে বাইকওয়ালা এবং পথচারী দুজনই। আমরা সদর হাসপাতালে নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করছি যে এলাকার মানুষের সাহায্যের জন্য হাসপাতালে নিয়ে আসার জন্য। ওইখানে পথচারীরা যারা ছিল তাদেরকে আমরা অনেকভাবে আকুতি মিনতি করছি, তখনও তারা জীবিত ছিল, তাদেরকে বাঁচানো যেত। ওরা যদি আজকে চেষ্টা করতো, আরো আধা ঘন্টা আগে এই যারা ইন্তেকাল করছে আর কি, পথচারী এবং মোটরসাইকেল ওয়ালা, তারা অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রায় আরো আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত জীবিত ছিল। পথচারী কেউ তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসে নাই, যার কারণে আমরা মানে কি না পেরে আমরা অতি শীঘ্রই তাকে সদর হাসপাতালে নিয়ে আসছি। নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। পথচারীকেও নিয়ে আসছি, পথচারীর হ্যাঁ উনিও মারা গেছে। এখনো তাদের সঠিক লোকেশনটা জানা যাচ্ছে না। একজনের লোকেশন আমরা জানতে পারছি যে বাইকওয়ালা লোকেশনটা পাওয়া গেছে, তার আত্মীয় স্বজন পাওয়া গেছে, কিন্তু পথচারীর এখনো ঠিকানা মানে সে কার ভাই কার বোন ইয়া আত্মীয় স্বজন সেটা জানা যাচ্ছে না। আপনারা অতি শীঘ্রই ওই ব্যক্তিটাকে চিনে থাকলে যোগাযোগ করুন।